আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম পেঁয়াজের একটি রেসিপি। ডিম পেঁয়াজের রেসিপি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ। পেঁয়াজ 3টেকে এবার একটু কেটে নেব। পেঁয়াজগুলোকে ঠিক এরকম করে কেটে নিতে হবে, যেরকমটা আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর স্বাদ অনুসারে একটু লবণ। এবার ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নেব। মশলার জন্য ব্যবহার করছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু। এবার একটু জল দিয়ে ভালো করে মিক্সচারে ব্লেন্ড করে নেব। একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে এইবার এর মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের টুকরোগুলো একটু এভাবে বসিয়ে নিয়ে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এইবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে এই ডিমের অমলেটগুলো আমি একটু ভেজে নেব। মানে পেঁয়াজ ডিমের অমলেটটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন। ওই একই প্যানে আবার কিছুটা তেল দিয়ে তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার কিছু সময় মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি মিক্সচারে ব্লেন্ড করে রাখা যেই মশলা সেই মশলা দিয়ে এবার মশলাটাকে তেল ছেড়ে না দেওয়া অবধি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। তবে এই রান্নায় জলের ব্যবহারটা খুবই অল্প করব। জল দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে গ্রেভিটা যখন একটু ফুটে উঠতে শুরু করবে এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ডিমের যে অমলেটটা ভেজে রেখেছিলাম সেই অমলেট দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা নামিয়ে নিচ্ছি। ঢাকা নামিয়ে নিয়ে এইবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে পরিবেশনের জন্য নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।